বাইবেলে 4টি সুসমাচারে যীশুখ্রিস্টের পুনরুত্থান সম্পর্কে অত্যন্ত সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। আমি বাইবেলের দু একটি পদ পড়তে চাই যেখানে পাথর সম্পর্কে নির্দিষ্টভাবে ব্যাখ্যা দেওয়া হয়েছে। মার্ক তার 16 অধ্যায় 1 থেকে 2 পদে লেখা রয়েছে, বিশ্রামবার পার হয়ে গেলে পর মগদলিনী মরিয়ম, যাকবের মা মরিয়ম, সালোমি যিশুর দেহে মাখাবার জন্য সুগন্ধি মলম কিনে আনলেন। সপ্তম দিনের খুব সকালে সূর্য উঠবার সঙ্গে সঙ্গেই তারা কবরের কাছে গেলেন। সেই সময় তারা একে অন্যকে জিজ্ঞাসা করেছিলেন, কবরের মুখ থেকে কে ওই পাথরটা সরিয়ে দিবে? প্রশ্ন এই পাথর নিয়ে। আর দেখা গেল মথি 28 অধ্যায়ে 2 পদে লেখা রয়েছে, তখন হঠাৎ ভীষণ ভূমিকম্প হলো, কারণ প্রভুর একজন স্বর্গদূত নেমে আসলেন এবং কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে দিয়ে তার উপরে বসলেন। একইভাবে আমরা দেখতে পাই লুক তার 24 অধ্যায় 2 পদে তারা দেখলেন কবরের মুখ থেকে পাথরখানা সরিয়ে রাখা হয়েছে। একইভাবে আমরা যোহন লিখিত সুসমাচার 20 অধ্যায়ে পুনরুক্তি করা হয়েছে যে এই পাথরখানা সরানো হয়েছে। তাই মৃত্যুর মুখ থেকে পাথরখানা যে সরানো হয়েছে, কবরের দ্বার উন্মুক্ত হয়েছে, রুদ্ধ দ্বার খুলে গেছে। তাই মথি 28 অধ্যায় 2 পদে লেখা রয়েছে, কেননা প্রভুর এক স্বর্গদূত নামিয়ে আসিয়া সেই পাথরখানা সরাইয়া দিলেন। পাথরখানা কবরের মুখ থেকে টেনে দূরে এক পাশে রাখা হয়েছে। সেই জন্য আমরা অনেক সময় গান করে থাকি, মৃত্যুবাদন ছিন্ন হলো, রুদ্ধ কবর খুলে গেল, যিশু মৃত্যুঞ্জয়ী উঠিলেন আজি। আমি 3টা বিশেষ পয়েন্ট দিতে চাই। তার প্রথমটা হলো পাথর কি? পাথরটা হলো বিজয়ের প্রতীক। যিশু কবর থেকে পাথরটি দূরে সরিয়ে রেখেছিলেন। এটি স্বর্গদূতের দ্বারা হয়েছিল। পাথরটিকে যদি বিজয়ের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়, তা হচ্ছে মৃত্যুর উপরে জীবনের সাক্ষীর বিজয়ের কথা ব্যক্ত করা হয়েছে। মৃত্যুকে দূরে সরিয়ে প্রভু যিশু যে আজ বিজয়ের সূচনা করেছেন, জগতের যেখানে সব কিছু শেষ, যিশুর মৃত্যুর রাজ্যে প্রবেশ করেছেন। কবরের মধ্য থেকে একটা তিনি নূতন জীবনের সুসমাচার শুরু করলেন। যখন সেই পাথরখানা সরানো হলো, এখন সেই বিজয়ের সুসমাচার সৃষ্টি হয়েছে। সেই জন্য স্বর্গদূতরা বললেন, মৃত্যুদের মধ্যে কেন জীবিতদের অন্বেষণ করছো? যিশু মৃত্যুবরণ করেছেন, কবরস্থ হয়েছিলেন, কিন্তু আজ 3য় দিবসে তিনি পুনরুত্থিত হয়েছেন। মৃত্যু থেকে তিনি, যিনি স্থান ও কালের ঊর্ধ্বে, এনেছিলেন জীবনের বিজয়। মৃত্যু বাঁধন, কবরের অন্ধকার তাকে ধরে রাখতে পারেনি, কারণ আমাদের প্রায়শ্চিত্তের জন্য যে কাজের জন্য তিনি এই পৃথিবীতে এসেছিলেন, আমাদের মুক্তির মূল্যরূপে তিনি তার প্রাণ সমর্পণ করে তিনি তা করলেন। তাই পুনরুত্থিত যিশু নূতন সৃষ্টির অগ্রিমাংশ, নূতন জীবনের বিজয়ের পতাকা। এবং সেই নূতন সৃষ্টি তখনই সম্ভব হলো যখন কবরের পাথরটাকে সরানো হলো। খ্রিস্টীয়তে প্রিয় ভ্রাতা এবং ভগ্নীগণ, যখন আমরা দূরবর্তী পাথর, কোনো সময় বড় পাথর লক্ষ্য করি, মনে রাখব আজকে লেখা রয়েছে এই পাথরখানি সরানো হয়েছে। যে বড় বড় সমস্যার কথা চিন্তা করি, এইখানে সরিয়ে দেওয়া হয়েছে এবং স্বর্গদূত সেখানে বসে আছেন। এটি খ্রিস্টের মৃত্যু থেকে এবং নরক থেকে বিজয়ের চিহ্ন। আমরা সব সময় পাপের সঙ্গে যুদ্ধ করছি, কিন্তু খ্রিস্ট আমাদের তার বিজয় দান করার জন্য প্রস্তুত রয়েছেন।
আমরা শয়তানের দ্বারা প্রলোভিত হই, কিন্তু খ্রিস্ট শয়তানকে পরাজিত করেছেন। যেন দুঃখে আমাদের চোখ যদি ক্ষীণ হয়ে যায়, তখন আমরা লক্ষ্য করি এবং এই কথা মনে রাখি, পাথরখানা আমাদের কাছ থেকে সরানো হয়েছে। অনেক সময় আমরা সমস্যায় পড়ি, আমরা মনে করি যে আমরা বিজয়ী জীবন যাপন করতে পারছি না, কিন্তু লক্ষ্য করি যিশুর দিকে এবং পবিত্র আত্মা আমাদের সাহায্য করবেন এই বড় বড় সমস্যার মতো পাথর সরিয়ে আমরা বিজয়ের প্রতীক হিসাবে চিহ্নিত করতে পারবো। যীশুখ্রিস্ট প্রতিজ্ঞা করেছেন, দেখো আমি যুগান্ত পর্যন্ত তোমাদের সঙ্গে সঙ্গে আছি। পৃথিবীর লোকদের কাছে এই প্রশ্ন, যারা যিশুকে খুঁজছেন, যারা সমস্যার মধ্যে রয়েছেন, মনে রাখবেন এই পাথরটাকে আজকে বিজয়ের প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে। দ্বিতীয়ত, পাথরটা হলো আমাদের বিশ্বাসের ভিত্তি। এই পাথরটাকে বিশ্বাসের ভিত্তি হিসাবে ব্যবহার করা হয়েছে। পাথরটাকে কবর থেকে সরানো হয়েছে যেন যীশুখ্রিস্টের পুনরুত্থানের নমুনা এবং অনুমোদনের দ্বারা খ্রিস্টের বিশ্বাসের ভিত্তির পাথর রচিত হয়, এবং সেইটা হলো বিশ্বাসের ভিত্তি। কার উপরে বিশ্বাস? প্রভু যীশু খ্রিস্টের উপরে বিশ্বাস। পুনরুত্থানের সত্যতা হলো বিশ্বাসীদের প্রধান প্রস্তর। যীশু খ্রিস্টের পুনরুত্থানকে অপপ্রমাণিত করা শুধুমাত্র নীতি গল্প বিশেষ। যীশু খ্রিস্ট যদি পুনরুত্থিত না হয়ে থাকেন, তাহলে আমাদের বিশ্বাসও মিথ্যা এবং আমরা তাহলে এখনো নিজ নিজ পাপে জীবনযাপন করছি। তাহলে আমাদের কোনো প্রত্যাশা থাকে না, যেটা প্রথম করিন্থীয় 15 অধ্যায় 16 থেকে 19 পদে লেখা আছে। কিন্তু প্রভু যীশু খ্রিস্ট তিনি সমস্ত বাধা অতিক্রম করেছেন। আমাদের বড় বড় সমস্যাগ্রস্ত পাথরকে তিনি সম্পূর্ণ বিজয়ের দিকে নিয়ে গিয়েছেন, আমাদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছেন। তাই আমরা স্বর্গীয় ধনের মতো বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারবো এবং প্রধান প্রস্তর হিসাবে আমরা এটা রচিত করতে পারবো। তাই যীশুখ্রিস্ট আজকে পুনরুত্থিত হয়েছেন, এইটি ইতিহাসের সবচেয়ে প্রতিষ্ঠিত সত্য। আজকে পুনরুত্থানের সাক্ষী আমরাও, কিন্তু যদি আমরা বাইবেলে দেখি, পুনরুত্থানের সাক্ষী প্রথম থেকে মগদলিনী মরিয়ম ছিলেন, ইম্মাউর পথে 2 জন শিষ্য ছিলেন, ভোজনে উপবিষ্ট 11 জন শিষ্য ছিলেন, পরবর্তী সময় 120 জন তার সাক্ষী ছিলেন এবং তার পুনরুত্থানের পরে তিনি স্বর্গারোহণে যাওয়ার আগে আরও 500 জনের অধিক লোক এর সাক্ষী হিসাবে ছিলেন। তাই এই সাক্ষ্যদানের মধ্য দিয়ে যারা নিজেরা সাক্ষ্য দিয়েছিলেন, তাদের নিজস্ব কোনো লাভ ছিল না, নিজস্ব কোনো ক্ষমতা ছিল না, তাদের সম্মান বৃদ্ধির কথা তারা চিন্তা করে নাই, সম্পদের কথা তারা চিন্তা করে নাই। তারা শুধু সত্যবাদী মানুষ ছিল, যেন তারা প্রকৃত সাক্ষ্য তারা দেন, এবং এই সাক্ষ্য আমরাও আজকে বহন করছি। তাই তৃতীয় যে বিষয়টা আমি বলতে চাই, এটা হলো এই পাথরটা হলো মৃত্যু ও জীবনের পুনরুত্থানের সন্ধিক্ষণ। একইভাবে আমরা সেই পাথরকে দেখছি কি না, পাথরের একদিকে আমরা দেখতে পাই তারা ভয়ে কাঁপছে, আর একদিকে বলা হচ্ছে ভয় করিও না। তাহলে 2 ভাগে ভাগ করলে দূতগণকেই বলা হচ্ছে ভয় করিও না। দূতগণকে যেইভাবে বলা হয়েছিল, মহিলাদেরকেও ঠিক এইভাবে বলা হলো। দূতগণ মহিলাদেরকে একটা অভয়বাণী শোনালেন, তোমরা ভয় করিও না। ভয়, সংশয়, দ্বিধা আজকে আমাদের এই পাথরখানি সরিয়ে দেওয়ার মধ্য দিয়ে সব কিছু দূর হয়েছে। মৃত্যু এবং জীবনের সন্ধিক্ষণের সীমানা আমাদের রচিত হয়েছে। এই অভয়বাণী উচ্চারিত হয়েছে প্রকাশিত বাক্য 1 অধ্যায় 17-18 পদে। আমি দেখিবা মাত্র আমি মৃতবৎ হইয়া তাহার চরণে পড়িলাম, তখন তিনি আমার গাত্রে দক্ষিণ হস্ত দিয়া কইলেন, ভয় করিও না, আমি প্রথম, আমি শেষ, জীবন্ত। আমি মরেছিলাম, আর দেখো আমি যুগ পর্যায়ের যুগে যুগে জীবন্ত। মৃত্যু এবং পাতালের চাবি আমার হাতে রয়েছে। তাই প্রিয় ভাই বোনেরা, আজকে বলতে চাই, খ্রিস্ট পুনরুত্থিত। আমাদের পাথর হলো একটা বিশ্বাসের ভিত্তি, আমাদের পাথর হলো মৃত্যু ও জীবনের সন্ধিক্ষণের সীমানা, আমাদের পাথর হলো বিজয়ের প্রতীক। তাই আমরা
জীবনের যত সমস্যায় আসুক না কেন, যীশুখ্রিস্ট তিনি বিজয়ী হয়েছেন, পাথর সরে গেছে। তাই আজকে বিশ্বাসী জীবনে আমাদের আশা রয়েছে। আমরা এমন পুনরুত্থিত যীশুকে বিশ্বাস করি, যিনি সমস্ত বাধা অতিক্রম করে মৃত্যুকে জয় করেছেন। তিনি এখন স্বর্গে রয়েছেন, আমরাও একদিন পুনরুত্থিত হব। তাই ভাই এবং বোনেরা, আমি চাই আপনারাও এই পুনরুত্থানের আনন্দের সহভাগী হন। যত বাধাই আসুক না কেন, প্রভু যীশু খ্রিস্ট যে আশার বাণী করেছেন, সেই আশা নিয়ে আমরা বেঁচে থাকি। প্রভু আমাদের আশীর্বাদ করুন।